ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় ওএসডির পর বরখাস্ত করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে। এ নিয়ে সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী ও সরকারের উচ্চ মহলেও চলছে নানা সমালোচনা। এবার এই সমালোচনাকে উস্কে দিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনার। ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার এক অনুষ্ঠানে সঞ্চালক দাবি করেন, ভাষা আন্দোলন ও ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পক্ষে কথা বলায় ম্যাজিস্ট্রেটকে বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন জামায়াতি জোটের প্রধান উল্লেখ করে সঞ্চালক দাবি করেন, ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম একজন সুস্থ, স্বাভাবিক ও শুভ বুদ্ধির মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সরকারের সমালোচনা করায় তাকে তোপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি গণমাধ্যমটির। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, এটা আশা করা যায়, আর তাই জন্যই তাকে হয়তো এরকম কোপের মধ্যে পড়তে হলো অনির্বাণ। এর আগে গত শনিবার এক ফেসবুক পোস্টে তাপসী তাবাসসুম উর্মি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। উর্মির ফেসবুক পোস্ট ও তাকে বরখাস্ত করা নিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছে ভারতীয় রিপাবলিক বাংলা টিভি। মার্কিন জামাতি জোট সরকারের পুতুল ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত সরকার প্রধান উল্লেখ করে রিপাবলিক টিভির সাংবাদিক বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব ধর্মের মানুষের অধিকারের প্রশ্নে স্বাধীন হয়েছে। পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষার বিরুদ্ধে বাংলাদেশিরা জীবন দিয়েছে। সেই পাকিস্তানের হয়ে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দাবি করেন, জামায়াতি জোটের হয়ে বাংলাদেশে আবারও উর্দু ভাষার প্রচলন করতে চায় ইউনূস সরকার। বাংলাদেশকে প্রায় পাকিস্তানের সঙ্গে মিলিয়ে ফেলার ব্যবস্থা তৈরি করে ফেলেছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।